নমস্কার বন্ধুরা। এই বৃষ্টি ভেজা দিনে জলে পরিপূর্ণ অবস্থায় স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই বৃষ্টি ভেজা ভেজা দিনেতেই ভালো আছো, আর আমিও একটু ভালো আছি, কারণ আমাদের বাড়িতে পুরো পুকুর জলে কিন্তু ভর্তি হয়ে গেছিলো। আর এই বৃষ্টির দিনে এমন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা গরমের দিনে খেলে অনেকেরই অসুবিধা হয়। তাই বৃষ্টি পেয়ে ঠান্ডা ঠান্ডা যখন ওয়েদারটা হলো, তখনই ভাবলাম যে আজকে হাঁসের মাংস রান্না করব। তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু আজকে মোটামুটি শেষ, আর একটু রৌদ্র রৌদ্র কিন্তু ভাব উঠেছে। তাই ভাবলাম যে আজকে হাঁস রান্না করে তোমাদের সাথে শেয়ার করব, মানে হাঁস নয়, হাঁসের মাংস রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ হাঁসটা কিন্তু আমরা বেঁধে রেখে দিয়েছিলাম, কারণ এইটা আমাদের বাড়ির হাঁস, যেটা কিনা ছোট থেকে বড় করে এরকম বড় হয়ে গেছে, আর এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ হাঁসটার জন্য কিন্তু গরম জল টকবক টকবক করছিল, আর এদিকে ওরা দু ভাই মিলে কিন্তু হাঁসটা কাটার পুরো প্রস্তুতি নিয়েছিল। আর এদিকে হাঁসের মাংস রান্না করার জন্য যা যা কিছু লাগবে সব কিছু আমি এক এক করে রেডি করছিলাম, আর এদিকে ওর বাবা আর আমার দেওয়ার মিলে হাঁসটাকে কেটে নিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ হাঁসটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন পশমগুলো খুব সুন্দর করে বাছা শুরু করে দিয়েছে। ওর বাবা যেহেতু বসে, তাই কিন্তু অনেকটা টাইম লাগে, তাই আমি ওর বাবার সাথেই কিন্তু বসে বসে গল্প গুজবও করছিলাম আর রান্নাটাও করছিলাম। তো ও আমার সাথে গল্প করতে করতে পুরো হাঁসের কিন্তু সবগুলো পশম খুব সুন্দর করে বেছে নিয়েছে। এখন হাঁসটাকে একটু ভালো মতো ছেঁকে নেবে, আর ছেঁকে নেওয়ার জন্য এখন গ্যাসের মধ্যে একটু হলুদ মেখে নিয়ে চলে গেল, মানে হাঁসটাকে একটু হলুদ মেখে গ্যাসের মধ্যে নিয়ে এখন হালকা হালকা করে একটু ছেঁকে নিয়েছে। ছেঁকে নিলে শুধু ছেঁকে নেওয়ার একটাই কারণ, সে শুধু হাঁসটাকে ভালো করে ছেঁকে নিলে হাঁসের শরীরে বাকি যে পশমগুলো ছিল ওই পশমগুলো পুরো কিন্তু পুড়ে গেছে, আর কোনো পশম নেই বললে 200% গ্যারান্টি দেওয়া যেতে পারে। তো দেখো, ওর বাবা কিন্তু হাঁসটাকে এখন পিস পিস করা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো সবগুলো হাঁস কিন্তু কেটে পুরো ছোট ছোট টুকরো করে মাংস করে নিয়েছে। আর এদিকে আমি মাংস রান্না করার জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, জিরে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো, এদিকে কিন্তু মাংস কাটা হয়ে গেছে, আর আমার চুলায় আগুন ধরানো হয়ে গেছে। চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা, আর কড়াইটা কিন্তু যখন গরম হয়ে গেছিলো তখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অনেকটা তেল, আর তেলটাকে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চারিপাশে ঘুরিয়ে ঘাড়িয়ে লাগিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আর কয়েকটা পেঁয়াজের টুকরো। এখন আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর লবণ হলুদ দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি নামিয়ে নেব। যেহেতু হাঁসের মাংস শক্ত হয়, তাই আলুগুলোকে আমি বেশি পরিমাণে ভাজবো না। আলুগুলোকে আমি খুব তাড়াতাড়ি মাংসের সাথে দিয়ে দেব, যেহেতু হাঁসের মাংস কষাতে অনেকটা টাইম লাগে, তাই আমি আলুগুলোকে হালকা পরিমাণে ভেজেই কিন্তু নামিয়ে নেব। তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে নামিয়ে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব আরও একটু তেলটাকে ভালো করে গরম করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা, দারচিনি আর এলাচ, আর দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া। আর নাড়াচাড়া করার পর সবগুলোকে ভাজতে শুরু করলাম। যখন দেখলাম যে ভাজাটা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া শুরু করলাম। তো চলো, পেঁয়াজটাকে ভাজা হতে হতে আমি এদিকে রসুন বাটাটা রেডি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আর রসুন বাটাটা আমি পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে রসুন বাটা, আর এখন রসুনটাকেও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন একসাথে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে মরিচ বাটা।
যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে খেতে হবে, তার উপর অনেকটা পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে লাল লাল করে ঝাল ঝাল হাঁসের মাংস খাওয়ার কিন্তু আনন্দটাই অন্যরকম। এখন মরিচটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম সবগুলো মাংস, আর মাংসর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর তারপরে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে একটু রেখে দিয়েছি। তারপর ঢাকাটা খুলে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলুগুলো। তোমাদের কিন্তু আমি আগেই বলেছি যে হাঁসের মাংস যেহেতু কষানো অনেকটা টাইম লাগে, আর আলুগুলো আমি সেরকমভাবে ভাজলাম না, তাই এখন ভালো করে আলুগুলো ভাজা হয়ে যাবে আর মাংসের সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটা ভালোভাবে কষানো শুরু করলাম। এই মাংসটা রান্না করতে প্রায় মোটামুটি 1 ঘন্টায় লেগে গেছিলো। আমাদের হাঁসটাও একটু বড় হয়ে গেছিলো, আর তাই মাংসটা কিন্তু একটু শক্ত শক্ত ছিল, তাই আমার অনেকটা সময় লেগেছে রান্না করতে করতে। এখন আমি মাংসটা কষাতে কষাতে দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি, আর টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া শুরু করে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। হাঁসের মাংস কিন্তু একটু ঝোল ঝোল দিয়েই খেতে ভালো লাগে। যেরকম মুরগির মাংস বা পোলট্রির মাংস যদি খাও তাহলে কিন্তু একটু কষানো সেটা খেতে বেশি মজা লাগে, সেটা হলো চিকেন। আর হাঁসের মাংস আমার কাছে ভাল লাগে একটু ঝোল ঝোল দিয়ে রান্না করতে। তো এখন আমি মাংসটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি অল্প একটু জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু মাংসটাকে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের হাঁসের মাংসটা দেখতে কীরকম। তো তোমাদের কীরকম লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের জন্য এখানেই বাই বাই, সবাই ভালো থাকো।